আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কাবুলি চানার একটি অন্যরকম একটা রেসিপি। তো এই কাবুলি চানা আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম অন্যরকমভাবে তৈরি, খেতেও কিন্তু জাস্ট অপূর্ব। তো আপনারা অবশ্যই পারলে একবার এরকমভাবে চেষ্টা করবেন। তো আমি কিভাবে বানিয়েছি চলুন শুরু করা যাক। প্রথমে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব আমি ভিজিয়ে রাখা কাবুলি চানা। আমি 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন এরকম রাফলি চপ করে দিতে হবে। দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের আলু আর তেজপাতা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ছোলে মশলা। ছোলে মশলা যে বাজারে কিনতে পাওয়া যায় সেটি আমি 2 চামচ ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে একদম কিন্তু দোকানের মতনই স্বাদ আসে, অবশ্যই দেবেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো চায়ের লিকার। চায়ের লিকার করে আমি ব্যবহার করছি, আপনারা চায়ের লিকার অবশ্যই দেবেন। এবার একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসারের ঢাকনা দিয়ে আমি মিনিমাম 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। খাবার সোডাটা দেওয়ার কারণেই কিন্তু বেশি তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারা দেখবেন যে সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে, কালারটা কতটা সুন্দর এসেছে চায়ের লিকারের জন্য। এবার আমি এর মধ্যে থেকে তেজপাতাগুলো তুলে আমি ফেলে দেব। দেখুন ঠিক এইভাবে। এবার আমি একটা ছোলা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর গলে গেছে। আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন। এবার পুরো মিক্সচারটাকে আমি নিয়ে নিয়েছি কড়ার মধ্যে। যেহেতু প্রেসারটা আমার ছোট জায়গা ছিল তার জন্য একটু নাড়তে অসুবিধা হতো, তাই কড়ার মধ্যে তুলে নিয়ে এবার এই যে আলুগুলো আছে সেগুলো আমি এরকম হাতার সাহায্যে, খুন্তির সাহায্যে এরকম স্ম্যাশ করে নেব। তাহলেই দেখবেন গ্রেভিটা একদম ঠিক হবে। কিছু কাবুলি চানা আমি এরকম হাতা দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন সব স্ম্যাশ করা হয়ে গেছে। চানাগুলো আমি একটু স্ম্যাশ করে দিয়েছি। এবার একটি তড়কা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কা, জিরে। গ্যাস অফ করে দিয়ে দেব কাসুরি মেথি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু কালারটা আরও বেশি ভালো আসে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এটি, চাইলে একটু আপনারা বিট লবণও দিতে পারেন। বিট লবণ দিলে একটু বেশি টেস্টটা ভালো হয়। তো এই সব কিছু তড়কাটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব। যখন সার্ভ করব